আউযুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। সূরা হুদের 19 নম্বর আয়াত, আবার সূরা আরাফের 45 নম্বর আয়াত। আর এই হাদিসটা মুসলিম শরীফে আছে, আর সবগুলো হাদিসে আছে। এটার এক যে মানুষ যে আবার কি করে, যাহারা আল্লাহর পথে বাধা দেয় এবং বক্রপথ অনুসন্ধান করে, এ ব্যাপারে হাদিসও আছে যে মানুষেরা সবসময়ের জন্য সোজা অল্প কাজে বেশি সব নেওয়ার চেষ্টা করে, মানে সবসময়ের জন্য বেশি কাজ করতে চায় না, অল্প কাজে অনেক লাভ। এই অল্প কাজে অনেক লাভ নেওয়ার জন্য এটা করতে গিয়ে তারা একটা পূর্বাঞ্চলের আশ্রয় নেয়। সেটা হলো যে কেউ যদি ভালো কোনো কথা বলে, কোনো যুদ্ধ জেহাদের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে বাধা দেওয়ার কথা বলে, তখন যেন ওই যুদ্ধ জেহাদে যেন অংশগ্রহণ করতে না হয়, এর জন্য একটা বক্রপথ অনুসন্ধান করে, মানে ঘুরে ফিরে সহজ। ওই যে তখন ওই হাদিসটা বর্ণনা করবে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মহিলা যাচ্ছে, সে হলো মহিলা হলো পতিতার মহিলা। তো একটা কুকুর হাঁপাইতেছে, পানি খাওয়ার জন্য জিভা বার করে হাঁপাইতেছে, তখন সে মনে করলো যে বোধহয় কুকুরটা পানি তৃষ্ণা পাইছে। তখন তিনি কি করলেন, কুয়াতে তার পায়ের মোজা, অনেকে অনেক কিছু বলতে, মোজা নামিয়ে দিয়ে সেখান থেকে মোজা ভরে পানি নিয়ে তার মুখে সিপে সিপে পানি খাওয়ালেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ কারণেই সে জান্নাতি। বুখারী শরীফে হাদিসটি আছে। তো সে জান্নাতি, অল্প কাজ করে জান্নাতি। এখন আমার প্রশ্ন হলো, তখন ওই হাদিসগুলো আপনি সামনে খাড়া করেন, ওই হাদিসগুলো আমাদের সামনে আপনি খাড়া করেন যে যুদ্ধ জেহাদ অত অন্যায় অনাচারের কাছে বাধা দিব কেন? এই তো সামান্য একটু কাজ করে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আমরা তো সেই কাজগুলাই করার চেষ্টা করা, যাতে করে এই যুদ্ধ জেহাদ আর যেতে না হয়। এই জন্য বক্রপথ অনুসন্ধান করা, অথবা আল্লাহর আইনে বিচার ফয়সালা করতে হবে, এইটাকে এড়িয়ে যাওয়ার জন্য আবার অন্য কোনো হাদিস আনে বর্ণনা করে আমাদেরকে দুর্বল করে দেয়। এগুলো হলো বক্র অনুসন্ধান করা। আমি আপনাদের সামনে আজকে বক্রপথ অনুসন্ধান করার একটা হাদিসও আপনাদের সামনে আমি পেশ করি। আচ্ছা, আগে সূরা সফের 2, 3, 4 নম্বর আয়াতটা আগে পেশ করার পরে হাদিসটা আমি দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, যা বলো তা করো না কেন? ঈমানদারদেরকে ডাকে আল্লাহ বলছে যে হে ঈমানদারগণ, যে কাজটার কথা তোমরা নিজেরা বলো, মানুষদেরকে দাওয়াত দাও, অথচ ওই কাজটা যে তোমরা করো না, এ ব্যাপারে তোমরা খেয়াল করো না, যে তোমরা করো না কেন? আল্লাহ বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছে আমি তোমাদের ভালোবাসি না যে কাজটা মানুষকে বলো করতে, নিজেরাই করো না, আমি তোমাদের ভালোবাসি না। এখন কথা বুঝতে পারলেন? কথা এবং কাজের মিল থাকতে হবে, কথা কাজের মিল থাকতে হবে, না হলে হবে না। আপনি সাহাবীদের ইতিহাস তুলে ধরে বলবেন যে সাহাবীরা যুদ্ধ জেহাদ করেছে, দান খয়রাত করেছে, এমনকি আবু বকর সব কিছু বিলিয়ে দিয়েছে, এটা শুনে আমরা আনন্দ পাই, এ কথা বলবো। কিন্তু নিজেরা আমরা যদি এটা না করি, আমরাও দান খয়রাত না করি, তাহলে কি হবে? মানুষের কাজ ভালো দিকে বর্ণনা করবো, কিন্তু নিজেকে ভালো কাজটা করতে হবে না, অথবা ওই কাজটা আমাদের করতে হবে না। তো এইটাকে যেন করতে না হয়, এই ধরনের কিছু জিনিস সম্পর্কে আল্লাহ বলছে ভালো তো আমি বাসি, কাউকে না কাউকে তো ভালোবাসি। তো ভালোবাসি কাকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলেন আমি ওই সমস্ত লোকদের বেশি ভালোবাসি, ওই সমস্ত মানুষদের বেশি ভালোবাসি যারা আমার পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সারিবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো, এই লোকগুলাকে আমি ভালোবাসি। এই লোকগুলা হলো যেমন কর্ম তেমন ফল, লেকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেক মানুষ নিজ কর্মের জন্য দায়ী হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন, প্রত্যেক মানুষ নিজের কর্মের জন্য দায়ী হবে। এখন তাহলে যারা কাজ করে না বলে বেড়ায়, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না? আর যারা কাজটা করে, কাজটা নিজে করে এবং মানুষদেরও ওই কাজটা করার জন্য আহ্বান জানায়, আল্লাহ বলছে এদেরকে আমি ভালোবাসি। তো আল্লাহ যাদের ভালোবাসেন তাদের আর ভয়ের আশঙ্কা আছে কি? আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তো জান্নাত দিবেন,
এটাই তো ধ্রুব সত্য। তে আপনারা যারা ঈমান আনার পরেও যারা বলেন করেন না আল্লাহ তাদেরকে ভালোবাসে না, যাদেরকে আল্লাহ ভালোবাসে না তাদেরকে কি জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব নয়। আপনারা তো বুঝতে পারেন না, অনেক সময় অনেক কথা মানুষেরা, আলেম উলামারাও অথবা আলেম না হয়েও নামাজি লম্বা জামা পরার পরেও আপনারা কিছু হাদিস বর্ণনা করেন যেটা শুনলে মনে বড় কষ্ট পায়, অথচ সেটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী কথা হয়ে থাকে। আমি একটা হাদিস দেই আপনাদের, এটা বুখারী মুসলিম তিরমিজি শরীফে হাদিস আছে। তো হাদিসটা আমি পড়ি আপনাদের সামনে। আন আবি সাঈদ আল খুদরি ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিহি ফায়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। এই হাদিসটা আমরা এই হাদিস দিয়ে আমরা বক্রপথ অনুসন্ধান করি, এই হাদিস দ্বারা আমরা বক্রপথ অনুসন্ধান করি, অথচ আল্লাহর রসুল সঠিকভাবে কথাটা আমাদের সামনে তুলে ধরলেন, অথচ আমরা বুঝার পরেও আমরা বক্রপথ বাঁকা পথ অনুসন্ধান করে চলার চেষ্টা করি সব আলেমেরা। আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, এই হাদিসের অর্থটা এখন আমি বলি আপনাদের কাছে, আপনারা শুনেন, স্পষ্টভাবে শুনেন, মনে কিছু নেবেন না, কষ্ট পাবেন না, বরং বুঝবার চেষ্টা করবেন, বুঝার নিয়তে শুনেন, বুঝার নিয়তে শুনেন। অর্থ হলো, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যখন তোমরা অন্যায় কাজ কারবার হতে দেখবে তোমরা তখন তা হাত দিয়ে তা বন্ধ করে দিবে, হাত দ্বারা ওই কাজটা বন্ধ করে দিবে। যদি না পারো তাহলে কি করবে? অনেক সময় হতে পারে তারা অন্যায় খারাপ কাজগুলা করতেছে, তাদের সংখ্যা বেশি, আপনি 2 জন বা 1 জন বা 4 জন 5 জন, তাদের শক্তি বেশি, আপনি পারতেছেন না, তাহলে আপনি কি করবেন? তারপরেও রাসূল বলছে যে তোমরা মুখের কথার দ্বারা প্রতিবাদ করবে। হ্যাঁ, যেমন আমাদের মিছিল মিটিং আমাদের করি, এরকম সুবিধা আছে, মিছিল মিটিং করবে, প্রতিবাদ করবে কঠোরভাবে। যদি সেটাও করতে না পারো, তাহলে সেটাও যদি ওরা বাধা দেয়, যদি করতে না দেয়, তাহলে তোমরা কি করবে? তোমরা সেখান থেকে ঘৃণা করবে, ঘৃণা করে তোমরা চলে আসবে। তো চলে আসে কি করবেন আপনারা? আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলি যে এই হাদিসটাকে তারা এইভাবে কাজে লাগায়, কছে আমরা তো পারি না দিকে তো যুদ্ধ জেহাদে যাই না, ওরা যা পারে তাই করুক, আমরা এখন নামাজ পড়ি, রোজা করি, এগুলা তসবিহ তাহলিল করি, এইটা করি, এই যে বক্রপথ অনুসন্ধান করা। কিন্তু এই হাদিসটার কথা কি ওই রকম না। এখন আপনার কাজ ছিল, যেমন আপনার জমি হঠাৎ করে 200-250 বা কয়েকজন লোক আসে দখল করে নিল, এখন আপনি কি যাই দেখছেন, আপনার তো বাড়ি 2-1 জন 4 জন মানুষ, যাই দেখছেন দূর থেকে যে আমাদের জমিতে দখল করলো, ওরা তো অনেক মানুষ, আপনি তো কাছেও ফিরতে পারলেন না। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি অন্তর দিয়ে তখন ঘৃণা করেন, হারে ওরা খারাপ কাজটা করলো, আপনি কষ্ট পাবেন। আর কি করবেন? আপনি কি বাড়িতে আসে কি বসে থাকবেন? অন্তর দিয়ে ঘৃণা করে বসে থাকবেন না? আপনিও পুনরায় উদ্ধারের জন্য আপনি জনবল, জনকাঠামো, জনশক্তি নিয়ে আবার আপনিও দলবল নিয়ে আবার সেখানে কি করবেন? লড়াই করবেন, জমি দখল করবেন, আপনার দখল আনার চেষ্টা করবেন। এটা হলো অন্তর দিয়ে ঘৃণা করা। আপনার মনের মধ্যে সর্বদা উৎকণ্ঠা থাকবে, এটা হলো সরল কথা। আর আপনি যা করছেন যে আমি পারছি না, চুপচাপ দায়িত্ব বসে থাকেন, এটা বক্রপথ অনুসন্ধান করা, এটা সঠিক পথ না। কিয়ামতের ময়দানে যদি আমাকে বলে আল্লাহ যে তোমরা দুনিয়াতে কি করে আসছো, আমরা বলবো নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত করছি, সব করে দিয়েছি। তো কত তোমাদের আমলে কি অন্যায় অনাচার কাজ হতো না? বলে হতো। তো তোমরা অন্যায় অনাচার কাজ দেখে কি বাধা দিয়েছো? কিছু না, বাধা দেই নেই। তাহলে তোমরা কেমন ভাবে রসুলের পূর্ণাঙ্গ শরীয়তের কথা বলো যে আমরা পূর্ণাঙ্গ শরীয়তের হুকুম হাকাম মেনে চলে এসেছি? আল্লাহ বলবে যে তাহলে তোমরা বলো যে তোমরা ওই সমস্ত অন্যায় অনাচার কাজে বাধা দিয়েছো কিনা। তখন আমরা বলবো যে আল্লাহ আমরা তো ওই সমস্ত কাজে বাধা দিতে যাই নাই। কেন? ওরা অনেক লোক ছিল, এক ছিল, তোমরা বাধা দেও নাই না। রসুল এখানে কি বলছে? যখন দেখবে তোমরা বাধা দিবে না পারলে, তখন কি করবে? হাত দিয়ে না পারলে মুখ দিয়ে কথা দ্বারা প্রতিবাদ করবে। তাহলে তোমরা হাত দিয়ে বাধা দেও নাই? বলে না, আমরা হাত দিয়ে বাধা দিই না। তোমরা পারবে কিনা বুঝলে কি করে?
তাদের সঙ্গে তো হাত দিয়ে লড়াই করবে কেন? কতগুলো সাহাবি ওই যুদ্ধের ঘটনা বলবে, 1000 সৈন্যবাহিনী 300 জন সাহাবি লড়াই করলো, কত বেশি ছিল ওরা। তো ওরাও তো বলতে পারতো যে ওরা তো অনেক লোক, আমরা তো পারবো না, ভাই ঘুরে আসছে না, বাধা দিছে। উহুদ যুদ্ধেও তারা অনেক বেশি ছিল, 700 জন লোক নিয়ে উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যবাহিনীর মধ্যে লড়াই করলেন। তারা তো ওই ঘৃণা করে আসেননি, তারা তো বাধা দিয়েছে। না পারিতে সেটা তো আলাদা বিষয়, সেটা তো আল্লাহ দেখতেছে। তখন আল্লাহ বলবে, আচ্ছা তাহলে মুখ দিয়ে কি প্রতিবাদ করছো, বাধা দিয়েছো? বলে না, আমরা দেইনি। আল্লাহ বলবে, তাহলে বুঝলেন কি করে তোমরা পারবে না? আর আমি তো তোমাদের দেখি সবসময়, তোমরা কে কি কাজ করো আমি তো দেখি। যে তোমরা এই ধরনের মিথ্যা কথা বলে বক্রপথ অনুসন্ধান করে তোমরা সহজগুলা গঠন করতে চাও। আমার কি কথা, আমার রসুলের কথা কি এইটা ছিল যে পারতেছি না, বাড়িতে গিয়ে যায় বসে থাকি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে যে পরাজয় হয়েছিলেন, পরবর্তীতে যুদ্ধে অংশগ্রহণ করেন নেই, বড় শক্তি নিয়ে তাদের বিরুদ্ধে অংশগ্রহণ করেন নেই, যুদ্ধ করেন নেই, করছেন। তাহলে রসুলকে হাত মুড়ে বসেছিল? ছিল না। তে আল্লাহ জি বলছে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি লা ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। হে রাসূল, তোমার উম্মতদের বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে, তোমার আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ ভালোবাসবো, তাদের গুনাহ খাতা মাফ করব। তাহলে শর্ত হলো রসুল যা করবে তাই করলে আমাদের গুনাহ খাতা মাফ হবে। তাহলে রসুল করলো আর আপনি ঘৃণা করে বসে থাকলেন, আল্লাহ সেদিন কিয়ামতের ময়দানে কি বলবে? দেখো, তোমরা আমার কাছে আসে মিথ্যা কথা বলছো, আসলে তোমরা মুনাফিক, কথা কাজের কোনো মিল রাখো নি। আর আমি কি তোমাদের বলি নাই ওয়াকাতিলুন হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লু লিল্লাহ? তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আমার জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আমার আইন বাস্তবায়ন হবে, ততক্ষণ সংগ্রাম চালাও। তো তোমরা কি চালাইছিলে? বলেন না। এই আয়াতকে আপনারা বক্রপথে নিয়ে আপনারা জীবন অতিবাহিত করেছ। আমার রসুল নিজে বলছেন এই হাদিসটা, তাহলে পরবর্তীতে এত যুদ্ধ জেহাদ করলেন কেন? রসুলের জীবনকে খুঁজে দেখবে না? আমার রসুল বলে নাই যে তোমরা দুটা জিনিসকে আঁকড়িয়ে ধরো, আল্লাহর কিতাব, আমার সুন্নাত, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে তোমরা কোরআন এবং হাদিসের কথাগুলোকে তোমরা বাঁকা পথে ব্যবহার করে তোমরা সুযোগ গ্রহণ করছো। তাহলে তোমরা যে এই বাঁকা পথ অনুসন্ধান করে চলে গেছো, এমন কোনো সাহাবী আছে যে তোমাদের এই রকম পথ অনুসরণ করেছে না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সবগুলা কাজ করেছেন, যা আমি বলেছি তা তারা করছে। তো তোমরা তো করো নাই, কিচ্ছু করো নাই তোমরা। সেদিন আমাদের উপায়টা কি হবে ভাই? সেদিন আমাদের কি প্রশ্নের জবাব দিবেন তারা হাত মুড়ে বসে থাকেন? অথচ আল্লাহ বলবেন, আমি যে তোমাদেরকে বলেছি যতক্ষণ ফিতনা ফাসাদ উচ্ছেদ না হবে ততক্ষণ সংগ্রাম চলবে, তা আপনারা সংগ্রাম চালান না কেন? এই হাদিসদের বক্রপথ ব্যবহার করে আপনারা ওগুলাকে এড়িয়ে গিয়েছো, কোথাও আমরা পারতেছি না, তাই আর কি করবো? বসে বসে এখন ঘৃণা করছে আর বসে থাকা। একটা হাদিস দেই, এটাও মুসলিম শরীফের হাদিস। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াজু ওয়া লাম ইয়াদুজ বিনাফসি মাতা আলা শুবাতিন মিনান নিফাক। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায় কাজে দেখে বাধা দিল না, বাধা দিতে হবে কথা কোনোদিন চিন্তাও করলো না, এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে মুনাফিকের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করলো। আর এক হাদিসে আছে, যারা মুনাফিকের চিহ্ন নয়, মুনাফিক হয়ে মারা গেল, যারা জিহাদ যুদ্ধ করলো না, কোনোদিন করতে হবে কত কল্পনাও করলো না, আর এই অবস্থায় মারা গেলে সে মুনাফিক অবস্থায় মারা গেল। তাহলে আপনার নামাজ যা কি হবে কাজে কল? তাহলে আপনি নামাজ পড়ে যে আপনারা আবার ফির হাদিসকে এড়িয়ে গিয়ে কোনো যুদ্ধ জেহাদে গেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ জেহাদে যায় ক্ষত বিক্ষত হলেন, সাহাবীগণ ক্ষত বিক্ষত হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। তারা হলেন যাদের হাতে আমরা ইসলাম পেয়েছি, যাদের দ্বারা আমাদের উপর শান্তির ইসলামের ব্যবস্থা, আল্লাহ এবং রসুলের সেই নির্দেশ আমরা পেয়েছি, যেটা আমাদের মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার পথ প্রশস্ত করবে। সেই পথকে আমরা ছেড়ে দিয়ে আমাদের নিজের খেয়াল খুশি অনুসারে আমরা কাজ করে যাচ্ছি। তাহলে সেদিন কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহর প্রশ্নের জবাব দিতে না পারেন, তাহলে আপনি কি জান্নাতে যাওয়ার আশা করেন? কোনো কর্মেই সম্ভব নয়। তো আমি আপনাদের সামনে বুঝাতে চাচ্ছি এই কথাটা, যে আপনি একা একা তো বাধা দিতে পারবেন না। দেখেন, আল্লাহ সব পাকে ধরবে। তখন আল্লাহ বলবে যে তোমাদের মধ্যে দল ছিল না, তোমরা ঐক্যবদ্ধ ছিলে না,
তোমরা যদি অন্য কাজে বাধা দিতে পারো নাই, তো তোমাদের কি ইমানদার মুসলমানেরা তোমাদের সঙ্গে ছিল না? বলে ছিল। তো তাদেরকে সংঘবদ্ধ করো নাই? তো সংঘবদ্ধ তো আমরা করি নাই ওইভাবে। তো তখন তো আমরা বলবো যে আমরা তো করি নাই, কেন করো নাই? এই হুকুমটাও তো অমান্য করলে। মুসলমানরা থাকবে ঐক্যবদ্ধ, আল্লাহ বলেন তোমরা আমার রশিকে শক্ত মজবুত ভাবে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায় না। কোরআনের হুকুমের ব্যাপারে কোনো বিচ্ছিন্নতা যাবে না, ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তো তোমরা তো এই আয়াতের হুকুম অমান্য করছো, তোমরা তো জামাতবদ্ধ ছিলে না, বিধায় তোমরা আরো ওই কাজগুলাতে বাধা দিতে পারো নাই। সেদিন আমাদের অবস্থা কি হবে? আমি আপনাদের কাছে বলতেছি, দেখেন আল্লাহ বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে, তাদের কাজ হচ্ছে সৎ কাজের হুকুম করবে, অন্যায় অনাচার কাজ বন্ধ করে দিবে, আর তোমরা মানুষদেরকে কল্যাণের প্রতি ডাকবে। আর এটাই হবে তোমাদের সফল কাম। আর এই কাজগুলা করলেই তোমরা জান্নাতে যেতে পারবে। সফল কাম মানে কি? সফল কাম মানে জান্নাতে যাওয়ার পথ প্রশস্ত করে ফেললেন যারা এটা করবে। তাহলে একটা দল থাকতে হবে, এই দলের মাধ্যমে অন্যায় অনাচার কাজগুলোকে বাধা দিয়ে বন্ধ করে দিতে হবে। তাহলে আপনারা জামাতবদ্ধ ছিলেন না, এই হুকুমও মান্য করেছেন। আবার যারা আপনাকে জামাতবদ্ধ যারা ছিল, তারা জেগেছিল তোমাদেরকে, তোমরা তাকে সাড়া না দিয়ে তোমরা নিজের খেয়াল খুশি অনুসরণ করে আমল করে যাচ্ছ। তাহলে সেদিন কি হবে ভাই? আপনারা আমরা কি জবাব দিতে পারবো? এই দেখেন, আমরা আবার দাওয়াত দিতে গিয়ে বলি যে আমরা তো শ্রেষ্ঠ উম্মত। এই তো আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা ইমরানের 110 নম্বর আয়াত, আর আগের আয়াতটা হলো 104 নম্বর আয়াত সূরা ইমরানের। তাহলে এখানে আমরা এই আয়াতটা পড়ে বলি যে আমরা তো শ্রেষ্ঠ উম্মত, এই তো আমরা নামাজের দাওয়াত দিছি, মানুষকে নামাজের আহ্বান জানাচ্ছি, এই তো আমরা শ্রেষ্ঠ উম্মত। আপনারা এইভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেন। আবার যারা সত্য কথা বলে, যারা জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য প্রচেষ্টা চালায়, তাদের বিরোধিতা করেন, বলে আবার বলেন যে তারাই নাকি কোরআনের আয়াতের অবমাননা করে, কোরআনের অবমাননা করে, ভুল ব্যাখ্যা করে। তা আমি এখানে আপনাদের কাছে বুঝাই, আপনারা তো দলগত অবস্থায় অনেক লোক আছেন, বহুত লোক আছেন, একটা তো অন্যায় কাজে বাধাও দিতে পারলেন না, বাধা দেওয়ার সাহসও পারলেন না। তা আপনারা তো ঐক্যবদ্ধ ছিলেন, তো ঐক্যবদ্ধ থাকার পরেও অন্যায় অনাচারের কাছে বাধা দেননি কেন? ও সহজে জান্নাত পাওয়ার আশা। আর এই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াতটা কখন নাযিল হয়েছে জানেন? আর শানি নজুল জানেন? যখন বদর উহুদ যুদ্ধে যখন শুরু হবে, তার প্রাককালে যখন সূরা হজের 39 নম্বর আয়াত হলো, যুদ্ধের অনুমতি দেওয়া হলো। হিজরতের পর দ্বিতীয় হিজরির প্রায় 9 মাসের, 1 বছর 9 মাসের মাথায় যখন বদর যুদ্ধ হবে, তার আগে এই আয়াতটা নাযিল হয়েছে। সেখানে কি বলা হয়েছে জানেন? সেখানে কি আয়াতটাতে বলা হলো? আয়াতটাতে বলা হলো যে তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত। কেন? শ্রেষ্ঠ উম্মতের এই যদি কথা না বলে, তাহলে যুদ্ধ জেহাদে মানুষ যাবে কেন? যুদ্ধ জেহাদ করবে কেন? আর আয়াতটার অর্থ হলো তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাছাই করা হয়েছে। কারণ কি? কারণ আল্লাহ বলতেছে তোমরা হলো মানুষদেরকে সৎ কাজের আহ্বান জানাও, কথা বলো, আর অন্যায় অনাচার কাজে বাধা দাও, প্রতিবাদ করো, লড়াই করো। ওয়াতুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপর ভরসা করে। এই কারণে তোমরা শ্রেষ্ঠ উম্মত। অন্যায় অনাচার কাজে বাধা দাও, যুদ্ধ করো, এই কারণে তোমরা শ্রেষ্ঠ উম্মত। ভাইরা আমার, আমি আপনাদের বোঝার চেষ্টা করতেছি। ধরে নেন, আমি উদাহরণ দিয়ে এইভাবে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো খেলোয়াড়েরা, ধরেন আমাদের বিরামপুরের একদল খেলোয়াড় রাজশাহীতে খেলতে যাবে। তা আমরা বিরামপুরে কি করব? ওই যাত্রা ওই খেলোয়াড় হিসেবে পাঠাবো, না আমাদের মধ্যে বাছাই করে তাদেরকে খেলা প্রশিক্ষণ দিয়ে ভালোভাবে তৈরি করে তো তাদেরকে আমরা রাজশাহীতে পাঠাবো? তো প্রতিটা দল যারা খেলবে, তারা ওইভাবে নিজ নিজ জায়গায় তাদেরকে প্রশিক্ষণ দেয়, দিয়ে ট্রেনিং দেওয়ার পরেই তাদেরকে ওই খেলাতে অংশগ্রহণ করার সুযোগ দেন। ঠিক কিনা? অবশ্যই ঠিক। আপনাদের ঠিক বলেন আর না বলেন, আপনাকে মানতে হবে এটা। তা আপনি যে শ্রেষ্ঠ উম্মত হবেন, তো শ্রেষ্ঠ যুদ্ধ জেহাদগুলা কারা করবে? ইমানদারেরা করবেন না, না অন্যরা কেউ করবে? বলেন। আপনারা যদি শ্রেষ্ঠ উম্মত বলে দাবি করেন, তো শ্রেষ্ঠ উম্মতের কাজ কি?
যুদ্ধটা শ্রেষ্ঠ না, যুদ্ধতে সবাই যে শ্রেষ্ঠ যে যুদ্ধকে মনে না করেন, মামুলি ব্যাপার মনে করেন, তা আপনারা করেন না কেন? তো মামুলি ব্যাপার মনে করেন তো করেন না কেন? আর যারা করে তাদের কত কষ্ট সেটাও তো বোঝার চেষ্টা করেন না। তো এখন আপনারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ, আল্লাহ যে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করছে সেটা হলো যেমন বাছাই করা হয়েছে, এই শ্রেষ্ঠ উম্মতের মধ্যে বাছাই করা হয়েছে কাকে? আর এই বাছাইগুলাই হলো এরা শ্রেষ্ঠ উম্মত। তারপরে পরে আছে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে, আর এর পরবর্তীতে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সমান নয়, তাদের মর্যাদা আলাদা। পরে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা সেকেন্ড পর্যায়ে আছেন, ওরা ফার্স্ট পর্যায়ে, এরা সেকেন্ড পর্যায়ে। তাহলে শ্রেষ্ঠ কাক ধরলেন? তারা প্রথমে। এই যুদ্ধ জেহাদটা হলো যারা যুদ্ধ করবে এক করবে এরা হলো শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কাজ যারা করবে তারাই শ্রেষ্ঠ উম্মত। আর আপনারা নামাজের দাওয়াত দিয়ে শ্রেষ্ঠ উম্মত ভাবতেছেন, এ ধরনের চিন্তা আসলে এই যে বক্রপথ, এটাও বক্রপথ। এই যে মানুষ বক্রপথ অনুসন্ধান করে, আর আল্লাহ বলছে ওয়াউলা হুম থামেন আয়াতটা আমি বলি যে আল্লাহ বলছে শ্রেষ্ঠ উম্মতের যারা বক্রপথ অনুসন্ধান করে, আল্লাহ বলছে আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, যারা আল্লাহর পথে বাধা দেয় এবং তাতে বক্রপথ অনুসন্ধান করে, ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, এরাই কিয়ামতকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। এটা আল্লাহ বলেছে, আমি বলতেছি, আল্লাহ বলতেছে। যারা ধর্মের মধ্যে বক্র অনুসন্ধান করে তারা চলে যায়। আপনারা যারা এই যুদ্ধ জিহাদ করেন না, কোরআনের ব্যাখ্যা ভুল করে আপনারা সবগুলা নিয়ে যায় নামাজের উপর চাপান, এটা যারা করে তারা কি করে? বক্রপথ অনুসন্ধান করে। এই বক্রপথ অনুসন্ধান করে আল্লাহ বলছে ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন, এরাই আসলে কিয়ামতকে প্রত্যাখ্যান করেছে, এরাই আখিরাতকে প্রত্যাখ্যান করেছে, এই লোকগুলাই। যারা বক্রপথ অনুসন্ধান করেন তা আমাদেরকে বুঝতে হবে না, এখানে কোরআনের আয়াতের সরাসরি বিরোধিতা করার কোনো সুযোগ নাই, করলেই মুনাফিক হয়ে যাবেন। আর আপনাদের সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে আয়াতটার এত হুকুম করা কঠিন, তারপরে আপনি তখন চিন্তা করবেন আচ্ছা রসুল এবং সাহাবীগণ করেছেন কিনা। আর যেহেতু আল্লাহ বলছে মাইতু রসুল্লাহ ফাকাদাত আল্লাহ, যারা আমার রসুলের কর্মকাণ্ড করে তারা আমারই কর্মকাণ্ড করে, আল্লাহ নিজেই বলে দিলেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এই কাজটা রসুল করছেন কিনা। তখন আমাদের মনের মধ্যে তো এমনি উদ্বেলিত হয়ে যাবে, জাগরণ হবে সৃষ্টি যে রসুল করছে কিনা, এই কোন বইয়ে আছে, কোন কিতাবে আছে, খোঁজার চেষ্টা আপনি করবেন। আপনি করেন না কেন? কেন আপনি শ্রেষ্ঠ উম্মত হচ্ছেন সাহাবীরা, তাহলে কোন শ্রেষ্ঠ উম্মত? আপনি যদি নামাজ রোজার দাওয়াত দিয়ে শ্রেষ্ঠ হিসাবে দাবি করেন, তো যারা যুদ্ধ জেহাদ করলো এদেরকে কোন পাল্লায় মাপবেন আপনি? কোন ভাবে? আপনি কি আয়াতগুলো দেখতে পান না? কয়েক জায়গাতে আছে, সূরা তওবা, সূরা নিসার কয়েকটা আয়াতে আছে যারা পূর্বে যুদ্ধ করেছে, যুদ্ধ জেহাদ করেছে, আর যারা পরে অংশগ্রহণ করেছে তারা কখনো সমান নয়। দুই সাহাবীর মধ্যে গন্ডগোল নাই গেল, কিছু আছে বদরি সাহাবী এবং পরবর্তীতে যুদ্ধ সাহাবী আছে, এবং পরবর্তীতে যারা ঢুকেছে তারা তর্ক বিতর্ক সৃষ্টি করেছে তাদের সঙ্গে। ওরা বলছে যে না আমরা শ্রেষ্ঠ, কারণ তোমরা তো যাও নাই, তোমরা তো হাসাহাসি করছিলে যখন আমরা যুদ্ধ জিহাদে যাই, তখন তোমরা হাসাহাসি করতেছিলে, তোমরা তো আমাদের বিরোধিতা করতেছিলে, আর আমরা যুদ্ধ করেছি, আর তোমরা আমাদের সমান হবে কেন? তোমরা এটা যোগদান করলে আমরা তো যোগদান করছি, তাহলে আমাদের তো ওটা বেশি থাকলো সব। আগে যে যুদ্ধটা করলাম এর সব তো আমাদের কাছে থাকলোই, তারপরে তোমাদের সঙ্গেও তো আমরা এই যুদ্ধ করতেছি, তাহলে সমান কেমন করে হবো? এটা নিয়ে ফাইট লেগে গেল, ওরা কথা না সবাই সমান। তারপরে আল্লাহ আয়াত নাযিল করে বললো যারা পূর্বে যুদ্ধ করেছে আর যারা পরে যুদ্ধ অংশগ্রহণ করেছে তারা সমান নয়, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তো শ্রেষ্ঠ উম্মত কারা হবে? আপনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বলে সবাইকে আপনি শ্রেষ্ঠ উম্মতের উপাধি দিলেন। কাজ নাই, কর্ম নাই, শ্রেষ্ঠ উম্মত দিয়ে বসে আছেন। আরে আপনি কেউ যুদ্ধ জেহাদ থেকে আব্দুল্লাহ বিন উবাই 300 জন সাহাবী তারা যখন ঘুরে আসবে তার তো মুনাফিক হয়ে গেল, বুঝতে হবে না। তাহলে নামাজ রোজা কোন কাজে আসবে? আপনি নামাজ রোজা পড়ে আপনি শ্রেষ্ঠ উম্মতের দাবি করেন, এই দাবি কি আপনার ঠিক হবে? আমি আজকে এই ভিডিও এখান থেকে শেষ করলাম। আমার ভিডিও ধারাবাহিকভাবে পাবেন, আপনারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলা শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন এবং শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন এবং অন্যদেরকেও বুঝার জন্য ব্যবস্থা করে দিবেন। যত প্রকার নিয়ম পদ্ধতি আছে সেই নিয়ম দিয়েই আপনি মানুষদের কাছে এই আমার ভিডিওগুলা ছেড়ে দিবেন, আপনারা সৎ পাবেন, আমিও সৎ পাবো। ভাইরা আমার,
আমি আপনাদের অনুরোধ করছি কোনো কর্মায় আপনারা কার্পণ্য করবেন না। আমি কোরআন হাদিসে কথা বলছি।